মানুষ কতটা সরল সোজা এই আইলটা দেখেন। এই আইল দেখলেই বোঝা যায় হ্যাঁ গ্রামের মানুষ সরল সোজা। আজকে গ্রামের মানুষ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব। আমি এখন যেই ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি চারপাশেই কিন্তু জমি। দেখেন একটা মানুষ একটা বোঝা নিয়ে যে হাইটা যাবে ওই জায়গাটাও কিন্তু ঠিকঠাক মতো রাখা হয়নি। একটা কথা বলি, আমাদের যে গ্রাম অঞ্চলগুলো আছে আমাদের দেশে, এই গ্রাম অঞ্চলগুলোর মানুষ তখন পর্যন্তই সরল সোজা যতক্ষণ পর্যন্ত না তার স্বার্থ কোনো আঘাত আসে। বিশ্বাস করেন ভাই, যখনই তার স্বার্থে কোনো আঘাত চলে আসবে সেই মানুষের মতো পলিটিক্স বাজ আপনি এই পৃথিবীর বুকে কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, আমাদের গ্রামের মানুষগুলো আগে সরল সোজা ছিল, বর্তমানে আমার দেখা মতে আসলে শহরের মানুষই ভালো। কারণ আপনি এক ফ্ল্যাটে থাকেন, আরেকজন আরেক ফ্ল্যাটে থাকে, কেউ কারো ভালো বুড়াতে যায় না যদি কোনো প্রয়োজন না পড়ে। কিন্তু গ্রামে একটা পাতা নিয়ে, একটা শাক নিয়ে, একটা জিনিস নিয়ে যখন ঝড়গা লাগে তখন বুঝতে পারবেন যে গ্রামের মানুষের ভিতরে আছে কত পেস। সামান্য এই ক্ষেতের আইলগুলো তারা এত পরিমাণে কাইটা মানে একজনের ক্ষেত আরেকজনের ক্ষেতের উপরে উঠাই ফেলায়। আচ্ছা ভাই, সম্পত্তি, জায়গা, জমিন এগুলো কি আমরা সাথে নিয়ে যাব? কেউ নিয়ে যাব না। একটা সময় মানুষ গ্রামে বসবাস করতে চাইতো, কারণ গ্রামের পরিবেশটা ভালো, গ্রামে মানুষ শান্তি পায়, অক্সিজেনটা ভালো। কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ গ্রাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হচ্ছে গ্রামের মানুষগুলো। কারণ গ্রামের কিছু মানুষ আপনার সংসারে এত পরিমাণে অশান্তি লাগাই দেবে বা আপনার জীবনে, যেটা আপনি নিজে বুঝতেও পারবেন না, টেরও পাবেন না। এই জিনিসটা আমাদের গ্রামে হওয়ার কারণে এখন গ্রাম থেকে মানুষের মনগুলো উঠে যাচ্ছে দিন দিন। আমি গ্রামের খারাপ বলতেছি না, কারণ গ্রামে আমিও গ্রামের সন্তান, আমার এই গ্রামেই আমার জন্ম, বা গ্রামেই আমার জন্ম, গ্রামেই আমরা বড় হয়েছি, পড়াশোনা আমরা গ্রামে করেছি। কিন্তু গ্রামের মানুষটা এতটাও বোকা ভাববেন না, সহজ সরল ভাববেন না, কারণ গ্রামের মানুষ আপনাকে 10 বার বিক্রি করে আবার কিনে নিয়ে চলে আসবে। গ্রামের মানুষ এতটা পলিটিক্স বুঝে এবং এতটা চালাক, শুধু তারা প্রয়োজনে চুপচাপ থাকে এবং প্রয়োজনে তারা ক্ষিপ্ত হয়ে যায়। আপনি বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে আপনি হতাশ।